আজকে আবার এসেছি তোমাদের কাছে, ছোটদের কাছে, ছোট ছাড়াও যারা শিখতে চাও বড়দের কাছেও বলছি। তোমরা নিশ্চয়ই আগের দিন আমি তোমাদের তিতাল শিখিয়েছি, তার সাথে শিখিয়েছিলাম টুকরা আর তোড়া। আজকে শিখব তাল। তাল কাকে বলে? তাল হচ্ছে ছন্দবদ্ধ মাত্রার সমষ্টিকে আমরা তাল বলছি। তাল কয় প্রকার? দুই প্রকার, সমপদী তাল আর বিষমপদী তাল। সমপদী তাল বলতে আমরা কি বুঝি? যেমন ধরো কাহার বা তাল, প্রত্যেকটা বিভাগের মাত্রা হচ্ছে সমান, অর্থাৎ প্রথম বিভাগেও 4 মাত্রা, দ্বিতীয় বিভাগেও 4 মাত্রা, তাহলে দুটো বিভাগের মাত্রাই সমান হলো 4 4, তাহলে আমরা তাকে বলছি সমপদী তাল। সেরকম বিষমপদী তাল কাকে বলছি আমরা? বিষমপদী তাল আমরা এখানে ঝাপতালকে ধরি, 10 মাত্রাকে ধরি। তার ছন্দ হচ্ছে 2 3 2 3 ছন্দ। তাহলে প্রথম লাইনে আমাদের 2 আছে, পরের লাইনে আমাদের 3 আছে, তাহলে মাত্রাগুলো তো সমান না। 2 3 2 3 ছন্দে আমরা ওগুলো ব্যবহৃত করছি। তাহলে বিষমপদী তালটাও তোমাদের বোঝাতে পারলাম আমি নিশ্চয়ই। সমপদী তাল হচ্ছে যার মাত্রা হচ্ছে সমান, তাকেই আমরা সমপদী তাল বলছি। আর বিষমপদী তাল প্রত্যেকটা বিভাগের মাত্রা সমান না, তাকে আমরা বলছি বিষমপদী তাল। তাহলে আজকে তাল বললাম, তার বিভাগের যে ভাগ আছে সেটা সম্বন্ধে বললাম। আর কি শিখব? লয়। লয় হচ্ছে তালের গতিকে আমরা বলি লয়। লয় কয় প্রকার? লয় 3 প্রকার। কি কি লয়? বিলম্বিত লয়, মধ্য লয় ও দ্রুত লয়। বিলম্বিত লয় কোনটাকে বলছি আমরা? যেটা খুব আস্তে আস্তে হয় সেটাকে আমরা বিলম্বিত লয় বলছি। যেমন বলছি বিলম্বিত লয়, আমি তিতাল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে তে, ধিন, ধিন, ধা, ধা। এটা হচ্ছে বিলম্বিত লয়। মধ্যলয় কোনটাকে বলছি আমরা? দেখো, ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে তে, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে তে, ধিন, ধিন, ধা, ধা। এটাকে বলছি আমরা বিলম্বিত লয়। এবার দ্রুত লয় কোনটা? আমরা যেমন বলি সিঙ্গেল, ডাবল, চৌগুণ, সেমনি দ্রুতলয় চৌগুণকে বলছি, তাই তো? ধা দিন দেন দা, ধা দিন দেন দা, না তিন তিন না, তেরে দিন দেন দা, দা দিন দেন দা, দা দিন দেন দা, না তিন তিন না, তেরে দিন দিন দা, দা দিন দিন, দা দিন দেন দা, না তিন তিন না, তেরে দিন দিন দা, দা দিন দিন, দা দিন দিন দা, না তিন তিন না, তেরে দিন দিন দা, ধা। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা তাল শিখলাম, তালের ভাগগুলো শিখলাম, উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিলাম। লয় শিখলাম, লয়টাকেও আমরা উদাহরণ দিয়ে শেখালাম। নেক্সট দিন আমি তোমাদের চেষ্টা করব পায়ে শেখানো বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়। তাহলে এগুলো তোমরা ছোটরা যারা জানো না, বা যারা বড়, যারা শিখছো, যারা থিওরি জ্ঞানটা হয়তো শেখা হয়নি, তাদের সবার জন্যই বলছি, অবশ্যই তোমরা আমার এটাকে ফলো করে শিখে নাও। আশা করি অসুবিধে হবে না। ঠিক আছে? আমরা বসে বসে দেখো একটু হাসতাক শিখছি। 1 2 3 4 and 5 6 7 8 and 1 2 3 4 5 6 7 8। এটা কি বলে শিখবো? ছোটদের বলছি তোমরা কাহার বা তাল, কাহার বা তালের পাটা আমি তোমাদের শিখিয়ে দেবো, সেটার সঙ্গে হাত কী করে করবো দেখো। ধা, গে, তে, টে, না, গে, ধি, না, আবার থা, গে, তে, টে, না, গে, ধি, না, ধা।
আগের দিন আমরা কাহার বাতাল শিখেছি, ত্রিতাল শিখেছি। কাহার বাতালকে তোমাদের আবার একটু মনে করিয়ে দিচ্ছি, ছোটদের বলছি। কাহার বাতাল শিখিয়েছিলাম, আর একবার রিমাইন্ড দিচ্ছি তোমাদের। কাহার বাতাল হচ্ছে 8 মাত্রা, 2টো বিভাগ, প্রত্যেকটা বিভাগে কটা করে মাত্রা বলেছিলাম? 4টে করে, একটা তালি আর একটা খালি। ইহা একটি কি তাল? সমপদী তাল। ছন্দ কি বলেছিলাম? 4-4। কত মাত্রায় তালি শিখিয়েছিলাম? 1 মাত্রায়। আর কত মাত্রায় খালি শিখিয়েছিলাম? 5 মাত্রায়। ঠিক আছে, আমি আজকে একবার কাহার বাতালটা তোমাদের সিঙ্গেল আর ডবলটা শেখাচ্ছি। আগের দিন নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর একবার তাহলে দেখি। ধা, গে, তে, তে না, গে, ধি না, ধা গে তে, তে না গে ধি না, ধা গে তে, তে না গে ধি না, ধা। আমি দ্রুতলয়টা শেখালাম না, আমি তোমাদের ঠেকাটা শেখালাম। আর কি শেখালাম তার সাথে? যেটা আমরা বললাম, একটা হচ্ছে কি লয়? বিলম্বিত লয়, আর একটা মধ্য লয়। সেটা তোমাদের আমি শেখালাম। আশা করি তোমরা এগুলো সব মুখস্থ করে ফেলবে। আবার নেক্সট দিন তোমাদের কাছে আসবো, হ্যাশট্যাগ যেটা শিখলাম সেটাও তোমরা শিখবে। আমরা নাচের জন্য মুদ্রা ব্যবহার করি। আমি তোমাদের ধারাবিগলিতভাবে ভারতনাট্যমে যেমন করি আমরা সেইভাবে করব না। আমরা মোটামুটি মনে রাখার জন্য অসংযুক্ত মুদ্রা, অর্থাৎ যে মুদ্রাটা দেখাতে আমাদের একটা হাতের প্রয়োজন হয় তাকে আমরা অসংযুক্ত মুদ্রা বলি। কিন্তু মুদ্রা কাকে বলে? নৃত্যের আঙুলের বিশেষ বিশেষ ভঙ্গির দ্বারা যখন কোনো অর্থ প্রকাশ করা হয় তখন তাকে মুদ্রা বলে। মুদ্রা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সংযুক্ত মুদ্রা আর একটা হচ্ছে অসংযুক্ত মুদ্রা। আজকে তোমরা এইভাবে এত অবধি মুখস্থ করো। আমি অবশ্যই নেক্সট দিন তোমাদের মুদ্রা, সংযুক্ত মুদ্রা, অসংযুক্ত মুদ্রা উদাহরণ সহ তোমাদের আমি বলবো। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই মুখস্থ করো। অবশ্যই আমি আসব নেক্সট দিন। আমি বলেছিলাম বাড়ির জেঠিমা, কাকিমা, মা সবার জন্য ব্যায়াম দেখাবো। কিভাবে দেখাবো? যাতে তারাও করতে পারে, যারা নিচে বসতে পারে না তাদেরকেও আমি ব্যায়াম শেখাবো। নেক্সট দিন সেটা আমি তোমাদের করে দেখাবো।